ভিডিও তো নাই, ভিডিও বানাবো এরকম টপিক খুঁজেও পাইতাছি না। তাই আজকে আমার একটা বাস্তব কথা বলি আপনাকে, কথাগুলো শুনবেন। বাস্তব কথা হলো, আমার মামায় আমার 6 কাঠা জমি দিছিল। মানে আমার মামায় না, আমার নানারে আবার মামারে বলছিল যে আমার এই নাতি তো কিছু নাই, এই জয়রুল নাতি রে তুই এই 6 কাঠা জমি দিস, বাবার তো সয় সম্পত্তি কিছু নাই, কাজ দিন হলে খায়, এই জায়গাটা ওকে দিস, ওরা বাড়ি করে নিব না। আমার মামাই তখন নানার কাছে রাজি হইল। পরে আমার নানাই তো আর দুনিয়া ছেড়ে চলে গেল গা কিছুদিন পর, নানাই আর বাইসা নাই। পরে এমনি করতে করতে বছর খানিক গেল গা। পরে আমার মারে কইলাম, মা নানাই তো 6 শতক জমি দিছাল তোমার নামে তো এখনো দেয় নাই, মামার নামে আসাল, নানির নামে আসাল, সরি নানির নামে আসাল, তা তোমার নামে দেয় নাই, তোমার তো দিবার চাইছে ওই জায়গা, তা তুমি নেও, আমরা একটা বাড়ি করি, আমাকে তো আর বাড়ি ঘর নাই। পরে আমার নানিও দিবার চাইলো মারও আমি কইলাম, মামারও কইতাছি, 2-1 বার মামাকে বাইতেও গেলাম, কইলাম মামা এরকম কেয়ার করে না, মানে আরে চলে, মানে জায়গা দিব না, মানে কিরকম একটা ভাব নিছে। আমার নানিটারও বয়স হয়ে গেছে গা বেশি, আমি ওইরকম চাপ দিতে পারতেছি না আমার মামারে। যদি চাপ দিলে আমার নানিটার সাথে একটু উল্টাপাল্টা করে, তার জন্য আমি ওইরকম চাপ দিই না। কারণ ওইটুক জায়গা এরকম একটা সিচুয়েশনে আছে, ওই 6 শতক জায়গা মানে আমার নানির নামে আছে, আমার নানির নামে আর কোনো জায়গাই নাই। ওই যে আমার মারে যে 6 শতক জায়গাটা দিব, শুধু ওই জায়গাটাই আমার নানির নামে আছে। ওইটার উছিলায় আমার নানি আমার মামার হাত দিয়ে 2টা ভাত খাইতে পারে। আজকাল তো পোলাবান ভাই দেখেন না কেমন করে, এই যে আমার মামায় খালি বউয়ের কথা শুনে, বউ যা কয় তাই। কি এমন মামি আর কি আমার মামা, সেরা মানুষ, বউয়ের কথা শোক শুনে চলাফেরা চলে। আচ্ছা, এটা তার পার্সোনাল ব্যাপার, বাদ দেন। তারপরে একদিন আমার টাকার প্রয়োজন পড়ল, খুব দরকার। আমার আত্মীয় স্বজন এরকম কেউ নাই, থাকার ভিত্তে খালি মামার ঘরের গুলোই 2 মামা আর খালা আছে 2-1টা। তো যাই কইলে হইলো, খালারা হইলো পরের পুতের গোহাতে সংসার করে, এরাই ব্যস্ততায় থাকে বেশিরভাগ। তা আমার মামারা একটু সচ্ছল, জমি জামা মোটামুটি আমার নানারা দিয়ে গেছে। তো একদিন আমার প্রচুর টাকা দরকার, তা টাকার কারণে আমার মারে বললাম, মামার কাছ থেকে তুমি কিছু টাকা নিয়ে আসো তো, হাওলা দেখি কি কয় মামারা, দেয়নি। পরে আমার মায় গেল মামাকে বাইতে, যাইয়া মামার কাছে সব খুইলা কইল, আমার এরকম পোলাটা সমস্যা, টেয়া লাগবো, কিছু টেয়া দেও। পরে আমার মামায় কি বুদ্ধি দিল জানেন, কইল, দেখবইন তোর যে 6 শতক জায়গা আছে, ওরে তা আব্বাই কইছিল তোরে দিবার, তুই এক কাম কর, জায়গাটা আমার দেয়া দে, তাহলে তোর কিছু টেয়া দেই। দেখছো নি কারবার, মামার কি চালাক, মামার কাছে টেয়া হাওলা চাইবার যাইয়া লাস্ট ওই জায়গার উপরে দেখাই দিল। পরে আমার মায় কাইন্দা কয়, ভাই জায়গাটা পাবে তো আমার এমনি দিবার চাইলো, তুই আবার ওইটার ভিতরে নজর দিয়া দিলি, হবইন জায়গাটা তো আমার লাগবো, তুই জায়গাটা ছাইরা দে। পরে আমার মায়ের ওই টাইমে তো আমার টেয়া দরকার, কি আর করবো। মারও আমি কইলাম, মামাই মনে হয় জায়গাটা দিব না গো মা, তুমি এক কাম করো, মামাই যা দে তাই নিয়ে হও। পরে মায়ে তো কাইন্দা গাইডা ভাইসে দিল, মা তো বুঝান নাই, আর বাবের এক পোলা ভাই, মায়ে কাইন্দা গাইডা কইয়া পরে মার 2 লাখ টাকার জায়গা, 6 শতক জায়গা না হলে 2-2.5 লাখ টাকা, দেশ গ্রামের জায়গা তো 2-2.5 লাখ টাকার জায়গা। তা মারে 60,000 টাকা ধরাই দিল। 60,000 টাকা ধরাই দিয়া মায়ে পরে চলে এলো কানতে কানতে। পরে মায়ে আমারে কইল, বাবারে
দুনিয়ায় কেউ আপন না, কেউ না। মার কথাগুলো শুনে আমার বুকটা ফাইটা গেল। মাগো, তুমি ঠিক কইছ, তুমি ছাড়া এই দুনিয়ায় আসলে কেউ আপন না। সবাই সবার স্বার্থের জন্যই দৌড়ায় এবং সবার স্বার্থের জন্যই মানুষকে ব্যবহার করে। আসলে মা, কি বলবো, দুনিয়াটা হয়ে গেছে এরকম। আমার মা অনেক কান্নাকান্দি করলো। তো যাই হোক, আমার কিছু ফ্যামিলি, আমার পরিবারে কিছু ডিটেলস আপনাদের জানালাম। তো ভালো থাকবেন।